আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আমি শিরিনা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। যেহেতু আজকের ব্লগটা খুব সুন্দর হলেও আমার কাছে খুব দুঃখজনক, কারণ আজকে আমার মনটা একদমই ভালো নেই। যেহেতু এই ব্লগটা আপনাদের মাঝে আমি দিয়েছিলাম, কিন্তু পরে আমাকে ব্লগটা ডিলিট করতে হয়েছে কেন, সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওর লাস্টে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্লগটা আমাকে ডিলিট করতে কেন হয়েছে, আর কেন 20 বছরের বন্ধুত্ব নষ্ট হয়েছে। কারণ আমার একটা বান্ধবী ছিল, তার সঙ্গে আমি ছোটবেলা থেকেই যেখানেই যাইতাম একসঙ্গে যেতাম, যেটাই খাইতাম আমার আম্মুদের বাসায় এসে একসঙ্গে বানাই খেতাম। আমার আম্মু ওকে খুব ভালোবাসতো, আমার আম্মু বানাই দিত, এক কথায় মজা করতাম। ছোটবেলায় একসঙ্গে বাড়ির পাশে পাকা রাস্তা, সেখানে সাইকেল চালাইতাম। 20 বছরের সম্পর্ক তার সাথে আমার। শুধু এই ভিডিওটির কারণে হয়তো এখন ও কথা বলতে চায়, আমি কথা বলি না। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি ঈদের 3য় দিন মায়ের বাসায় যাই। তো হঠাৎ করে শুনতে পারি আমার বান্ধবীর ভাইয়ের মেয়ের বিয়ে। তো আম্মুকে আমি বলি যে আম্মু চলো রিম্ভির বিয়ে দেখে আসি এবং তার সঙ্গে দেখা করে আসি। তো আমি, আম্মু, নূর রিম্ভির বিয়ে দেখার জন্য বাড়ি থেকে বের হই। তো সঙ্গে পরিচিত একজন মানুষের দেখা হয়, তার সঙ্গে একটু দাঁড়িয়ে থেকে কথা বলছিলাম। তো বলতে বলতে হঠাৎ করে কে যেন বলে উঠলো যে এদিকে বর এসেছে, বর এসেছে। তো আমি আর আম্মু বললাম যে আম্মু বর এসেছে, চলো যাই। তো বর এখানে চলে এসেছে, সবাই বরের গাড়ির সামনে ওয়েট করতেছে এবং বরকে নামাতে যায়। আসেন এই সাইডে, আসেন এই সাইডে, আসেন। স্পেশাল দুলা ভাই আমার। এই সব বাড়ি উঠে যাচ্ছে, ফাঁকে ফাঁকে দেখে রোমান্টিক করা তো বরকে গাড়ি থেকে নামিয়ে গেটের সামনে বসানো হলো। আমাদের এদিকে মেয়ের বাড়িতে গেট সাজায়, খুব সুন্দর করে আর কি, যার যেমন সামর্থ্য সে তেমনভাবে গেট সাজায়। আর রিম্ভির বিয়েটা হচ্ছিল হঠাৎ করে, তাই তেমন সুন্দর করে সাজায় নাই, এভাবে গেট সাজিয়েছিল। আর গেটটা সাজিয়েছে আমার মেজো ভাই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব ভালো মজা করছিল সবাই, আমিও মজা করছিলাম। বরযাত্রীর লোকজনকে মিষ্টি খাওয়াচ্ছিল। বরের পাশে বসে আছে, ওইটা বরের দোলা ভাই। যাই হোক, বরযাত্রীর পাশে বরের দোলা ভাই বসে। তো এভাবে মজা করছিল সবাই। তো মজা করতে করতে বাম হাতের দিকে কাইতে হয় থাকুন সবসময়, একদিক বেশি ভারী হয়ে গেল না। তুমি কি জানো? আমি তো আজকে তো একজন কাজ দিয়ে দিচ্ছি, একদিন তো আমি ছিলামই। এতদিন দেখেছে, এতদিন দেখে শুনে রাখে যে শাড়ি দেখাও, শাড়ি না লেহেঙ্গা, লেহেঙ্গা এখন তো পুরানো নারকেলের তেল ধরো কি দাও, এখন লেহেঙ্গাই চলে। এই ফ্যান শাড়ি একটা
স্যান্ডেল স্যান্ডেল কি হলো স্যান্ডেল এই যে বিয়ের স্যান্ডেল তো যাই হোক হচ্ছে ওদিকে বিয়ে পড়ানো হয়ে গিয়েছে। বিয়ে পড়ানোর সময় আমি কাছে ছিলাম না, এজন্য ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এদিকে হচ্ছে দাদু নানু হচ্ছে পান সুপে দিচ্ছে। আমাদের এদিকে মেয়ে বিয়ে দিলে পান সুপে দেয় বিদায় নেওয়ার আগে। তো আপনাদের ওদিকে দেয় কিনা জানি না, কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক মেয়ে অনেক কান্না করতেছিল, সবাই ওকে বোঝাইতেছিল যে কান্না করো না, রাত পোহালে আবার এখানে আসবে কালকে। তো এদিকে বর আর বউ হচ্ছে বাবাকে আর দাদু নানুকে সালাম করে বিদায় জানাচ্ছে। আর মা তো মাই হয়, সে কি কান্না সেটা তো দেখতেই পাচ্ছেন। আসলে মেয়েকে কষ্ট করে মানুষ করে বিদায় দেওয়ার সেই মুহূর্তটা যে কতটা কষ্টকর সেটা একজন মাই ভালো জানে। তো যাই হোক সব কিছু ঠিকঠাকই চলছিল। তো হঠাৎ করে বিয়ের গাড়িটা হচ্ছে গ্যাস ফুরিয়ে গিয়েছিল, গ্যাস তুলতে যাই, এই জন্য বাইরে হচ্ছে বর আর বউকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। বরের চাচি শাশুড়ি বরকে বাতাস করেছে। পরে গাড়ি না আসাতে বরযাত্রী যে গাড়িতে আসছিল সেই গাড়িটাতেই হচ্ছে কনেকে তুলে দেয় এবং হচ্ছে বিয়েটা সম্পূর্ণ করে তারা বিসমিল্লাহ করে রওনা হয়ে যায়। তো এই যে বর আর কনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তাদের জীবনটা যেন সুন্দর হোক, সুখের হয়। তো ওখান থেকে এসে আমি মায়ের বাড়িতে হচ্ছে গিয়া ভিডিওটি ছেড়ে দিয়েছিলাম। ভিডিওটি ছাড়ার পরে প্রায় আধা ঘন্টা পরে আমার বান্ধবী হচ্ছে আমাকে ফোন করে। ততক্ষণে আমার ভিউজ প্রায় হচ্ছে 350 মতো হয়ে গিয়েছিল, আর সাবস্ক্রাইব কত হয়েছিল জানি না। তো হচ্ছে সাবস্ক্রাইব পরে ওই ভিডিওটি ডিলিট করতে হয়েছে বাধ্য হয়ে, আর সাবস্ক্রাইব আমার কেটে নিয়েছে প্রায় 50টার মতো, এমনটাই হবে আর কি। দিনে দিনে কাটছে, তাই হচ্ছে আমি অতটা হিসাব করে রাখতে পারিনি। তো যাই হোক আমার বান্ধবী আমাকে বলছিল যে তুমি রিম্বির বিয়ের ভিডিও করেছো, ভিডিওটি তুমি ছেড়েছো, হচ্ছে অনেক মানুষ অনেক কমেন্ট করবে, হচ্ছে তাতে আমাদের যদি কোনো কিছু হয়ে যায়, মানে হয় মারা যাওয়ার কথা বলেছে, হয়তো মারা যায় তাহলে গোনা হবে আমাদের। কিন্তু হচ্ছে ভিডিওটি ছাড়া নিয়ে ও কোনো অবজেকশন আমাকে জানাই নাই, ভিডিওর কমেন্ট করা নিয়ে অবজেকশন জানাইছে। কিন্তু তেমন খারাপ কমেন্ট কিন্তু কেউ করেনি, আর আমার ভিউজরা এত খারাপ কমেন্ট আমাকে করে না, আমার এটা বিশ্বাস আছে। আমার ভিউজরা, সকল ভিউজরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, আর ভালোবাসার জন্যই এই ভালো ভালো কমেন্ট করে। হ্যাঁ, আমার ভুল হলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপু এটা ভুল হয়েছে, আপনারা আমার খুদ ধরবেন। মানে আপনারা যদি আমার খুদ ধরেন তাহলে আমার আসলে খুব ভালো লাগে। খুদ ধরবেন, বলবেন যে আপু এটা না এটা করলে ভালো হয়, আপু এই জিনিসটা এমন না এমনভাবে বানাতে হয়, আপু হচ্ছে তোমার ভয়েসটা এমন না এমনভাবে বলবে, এই কথাটা ভুল হয়েছে, এভাবে কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক আমার বান্ধবী আমাকে বলে তুমি চ্যানেলটা ডিলিট করে দাও, মানে আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দাও। আমি ইউটিউব চ্যানেলটা ডিলিট কেমনে করি বলেন? খুব শখের একটা জিনিস আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে বলছিল। তো যাই হোক আমি তখন নতুন নতুন চ্যানেল খুলছিলাম, প্রায় আমার হচ্ছে 7-8টা ভিডিও ছাড়া হয়েছিল। তখন হচ্ছে আমি বুঝতাম না যে আনপাবলিশ কাকে বলে আর পাবলিশ কাকে বলে। পরে বুঝতে পারলাম আর আফসোস করলাম যে যদি আমি ওটাকে আনপাবলিশ করে রাখতাম তাহলে আমার সাবস্ক্রাইবগুলো কাটতো না, ভিউজগুলো কাটতো না। তো যাই হোক আমার হচ্ছে 736টা সাবস্ক্রাইব হয়েছে, 2000 ঘন্টা হয়েছে। আশা করি আপনাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটিকে মানে উপরে তুলতে পারবো, আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। তো এই জন্য বান্ধবীর কথা মনে পড়ে আজকে অনেক অনেক মনটা খারাপ ছিল। এই ভিডিওটি আমি দিতাম না, কারণ এই ভিডিওটি আমার মন খারাপ, আর আপনাদের সঙ্গে ভিডিওটি কেন ডিলিট করেছি এই দুইটাই মানে শেয়ার করার জন্য আমি দিয়েছি। আজকে আমার মনটা খুবই খারাপ।
তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আপনাদের কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও দিতে বাধ্য করে। যেদিনে মনে করি যে একটু ভিডিও দিব না, সেদিনে মনে করি যে না, আমাকে কমেন্ট করেছে, তারা অবশ্য আশায় আছে যে আমার ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো যাই হোক, কমেন্ট পেলেই কিন্তু আমি নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই, আমার ভিতরে আনন্দ হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। টাটা।